আজকে আমি একদমই অন্যভাবে বিকালের জন্য খুবই মজাদার একটা নাস্তার আইটেম তৈরি করে দেখাবো। আমাদের সবার ঘরে কিন্তু মুড়ি থাকে, আর মুড়িগুলো যদি অনেক দিন থাকে তাহলে কিন্তু এই মুড়িগুলো নরম হয়ে যায় অথবা নষ্ট হয়ে যায়, যেটা খেতে একদমই ভালো লাগে না। আর আমার মনে হয় সেটা কেউ খেতেও চায় না। তো আজকে আমি নরম হয়ে যাওয়া মুড়ি অথবা নষ্ট হয়ে যাওয়া মুড়িগুলো দিয়ে বিকেলের জন্য খুবই মজাদার একটা স্ন্যাক্স তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে আর সহজও লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমেই আমি এখানে একটা বোল নিয়ে তাতে 2 কাপ নরম হয়ে যাওয়া মুড়ি বা নষ্ট হয়ে যাওয়া মুড়ি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা মুচমুচে ভালো মুড়ি দিয়েও তৈরি করে নিতে পারেন। তারপর এখানে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি আর 2টো কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজটাকে একটু মিহি কুচি করে কেটে নিয়েছি। হাফ চামচ দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, অবশ্যই স্বাদ মতন দেবেন লঙ্কা গুঁড়ো। হাফ চামচ দেবো হলুদ গুঁড়ো, হাফ চামচ দেবো ভাজা জিরের গুঁড়ো, আর হাফ চামচ দেবো গরম মশলার গুঁড়ো। এতে করে কিন্তু স্বাদটা অনেক ভালো হয়। দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। যেহেতু এই স্ন্যাক্সটা মুড়ি দিয়ে তৈরি তাই কিন্তু মুচমুচে হবে। আমি আরও একটু মুচমুচে করার জন্য এখানে একটা ডিম অ্যাড করে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে ধনেপাতা কুচিটাকেও অ্যাড করতে পারেন, তাতেও কিন্তু ফ্লেভারটা ভালো হয়। যদি হাতের কাছে থাকে তাহলে দিতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো পরিমাণ মতো বেসন। আপনারা চাইলে চালের গুঁড়ো কিংবা ময়দা এখানে দিয়ে এই স্ন্যাক্সটা তৈরি করে নিতে পারেন। তারপর অল্প অল্প জল দিয়ে কিন্তু খুব ভালোভাবে আমাদের এটা মাখিয়ে নিতে হবে। জলের পরিমাণটা কিন্তু খুবই সামান্য রাখতে হবে। তারপরেও যদি এটা নরম হয়ে যায় তাহলে আরও কিছুটা পরিমাণ বেসন এখানে অ্যাড করতে পারেন, নয়তো আমি যে শেপটা দিতে চাইছি সেটা কিন্তু দেওয়া যাবে না। খুব ভালোভাবে মেশানোর পর আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এখন কিছুটা করে অংশ হাতের মধ্যে নিয়ে এভাবে আমি একটা লম্বা আকারে শেপ দিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু যে কোনো আকারে তৈরি করে নিতে পারেন। এইভাবে তৈরি করা হয়ে গেলে গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এই স্ন্যাক্সগুলো দিয়ে ভেজে নিতে হবে। তেলের পরিমাণটা খুব বেশি গরম করা যাবে না, হাই টু মিডিয়ামের মাঝামাঝি রেখে কিন্তু আমাদের স্ন্যাক্সগুলো ভেজে নিতে হবে। এই নাস্তাগুলো খেতে কিন্তু খুবই মুচমুচে হয়। যেহেতু এটা মুড়ি দিয়ে তৈরি সেই জন্য কিন্তু খুব বেশি সময়ও লাগে না এটা ভাজতে। এক সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটাকেও এইভাবে উল্টে পাল্টে আমাদের ভেজে নিতে হবে। 2 সাইড একটু বারবার উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু এই নাস্তাগুলো রেডি হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে ভাজতে হবে, হাই ফ্লেমে দিয়ে ভাজা যাবে না, তাহলে কিন্তু নাস্তাগুলো পুড়ে যাবে এবং সেটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। 2 সাইড মন মতো কালার করে ভেজে নিতে হবে। আমার এরকম কালার করে ভেজে নিতে সময় লেগেছে 7 থেকে 8 মিনিট। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে এইভাবে নাস্তাগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। আশা করি দেখেই বুঝতে পারছেন নাস্তাগুলো কতটা মুচমুচে হতে পারে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে এবং খুবই সহজও লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। এটা খুবই মজাদার এবং মুচমুচে খেতে হয়। দেখা হবে নতুন রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।